আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ফেসবুকের ভাই ও বোনেরা এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আবারও। আমি আসছি এখন সুনতি খানদিঘি জামা মসজিদ। এটা অনেক দিনের পুরানো একটা মসজিদ। এটাকে খানদিঘি মসজিদ বলা হয়। এই মসজিদটার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এটা কিন্তু অনেকদিন আগের কথা। এই মসজিদটার মধ্যে আগে আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে এই মসজিদটাতে এশার নামাজ, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ এখানে আদায় করা যাইত না। এটা কমপ্লিটলি জিনদের দখলে ছিল। আমাদের মুসলিম উম্মার যে জিনগুলি আছে জিনদের দখলে ছিল। আর আমাদের সুন্নতির মধ্যে একজন ওলিয়া আছেন, ওনার নাম শাহ সাহেব কেবলা বলে আমরা সবাই চিনি। ওনার এখানে কিন্তু 19 দিনের একটা মাহফিল হয়। উনি কিন্তু সবসময় এখানে আসতেন, নামাজ আদায় করতেন। আমি আপনাদেরকে একটু এদিকে দেখাই। এখন এটা হচ্ছে আপনার কমপ্লিট পাহাড়ের একটা অংশ নিয়ে এই মসজিদটা। এটা কিন্তু অনেক পুরানো মসজিদ। পিছন দিকে একটু দেখেন। এই যে মসজিদটা কিন্তু তেমন একটা বড় না, ছোট। এটা এখনো সংস্কার হয়নি, সংস্কার হবে। অনেকে কিন্তু এখানে এই কাজটা করার জন্য চিন্তা ভাবনা করতেছে। আর এই যে এটা কিন্তু চারপাশে পাহাড়। এটা কিন্তু এখনো পর্যন্ত পুরাটা সংস্কার হয়নি। তো এদিকে আসেন, আমি আরেকটু চারপাশে যদি একটু দেখাই। এটা কমপ্লিট আগে মার্কেট ছিল, আস্তে আস্তে বিভিন্ন দিকে যাচ্ছে। তো আপনারাও যদি পারেন এই মসজিদটার মধ্যে যদি সাহায্য সহযোগিতা যদি করার ইচ্ছা থাকে আপনারা করতে পারবেন। ঠিক সরাসরি এই জায়গার মধ্যে আসতে পারবেন। এসে এখানকার মুতওয়াল্লি যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করে বা আপনারা কোনো প্রকার যোগাযোগ করে ওনার হাতে যদি আপনারা কিছু সাহায্য থাকে তাহলে আপনারা এখানে পৌঁছাতে পারবেন। এই মসজিদটা কিন্তু খুব একটা গরম। এখানে আমরা একটু ভিতরে আসতে দেবেন। কিছু কিছু সংস্থা করছে সামান্য কিছু বাইরে কিন্তু এখানে এটার মধ্যে কিছু কাজ করছে। আমরা একটু ভিতরে হচ্ছি। এই যে এটা হচ্ছে সেই আগের যুগের মসজিদ। এই এই দরজাটা যে আমরা একটু ভিতরে রাখলাম। এই মসজিদটা জুমার নামাজ আদায় করার জন্য বা নামাজ আদায় করার জন্য অল্প একটু জায়গা, তেমন বড় জায়গা না। আপনারা যদি পারেন এই মসজিদটার দিকে একটু নজর দিবেন, সরাসরি এখানে এসে বা কারোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এইটা উন্নয়নের কাজ করার জন্য একটু সহযোগিতা করতে পারেন। এটা হচ্ছে আমাদের সেই কামদেগির জমা মসজিদ। যদি পারেন এটার জন্য কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কারো হাতে টাকা দিতে ইচ্ছা থাকলে দিবেন না, সরাসরি এখানে এসে যোগাযোগ করবেন। এই স্যার আমার কথা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।